নমস্কার। আগের ক্লাসে আমরা দ্বিঘাতকরণের ৫ এর দাগ পর্যন্ত সলভ করেছিলাম। যারা ক্লাসটি দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। কারণ এই চ্যাপ্টার থেকে একটা মাধ্যমিকের ৩ নম্বর এবং একটা শর্ট কোশ্চেন আসেই, তাই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ৬ এর দাগ থেকে শুরু করব। ৬ দাগের ১ এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে করবে। ৬ এর দাগেরটাতে এ বি এর মান দিয়েছে, সেখান থেকে এই রাশিগুলোর মান বের করতে হবে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, এখানে এ আর বি এর মান দিয়েছে, সেইগুলো যদি আমি এই অঙ্কে বসাই তাহলে তো ক্যালকুলেশন করতে আমাদের 2050 সাল লেগে যাবে। নিশ্চয়ই সরাসরি মানটা বসানো যাবে না, প্রথম এই ধারণাটা আনতে হবে। তাহলে নিশ্চয়ই কিছু একটা শর্টকাট মেথড খুঁজতে হবে আমাদেরকে। এ প্লাস বি বা এ মাইনাস বি বের করতে হবে। দিয়ে কীভাবে এখানে কাজে লাগানো যাবে সেটা পরে আসছে। প্রথম কথা, এ প্লাস বি বা এ মাইনাস বি বের করবো আমরা। 6-এর এ দিয়েছে √5 + 1 বাই √5 - 1, বি দিয়েছে √5 - 1 √5 + 1। এ যেটা দেয় তার উল্টোটা দেখবে বি দেয় এই ধরনের অঙ্কে। এ প্লাস বি বের করবো আমরা প্রথমেই। তাহলে √5 + 1 √5 - 1 প্লাস √5 - 1 √5 + 1। ভগ্নাংশের যোগ, সিম্পল ব্যাপার, লসাগু করব। আলাদা রাশি আছে যেমন, দুটোর গুণফলই লসাগু হবে আমাদের। √5 + 1। এবারে ভগ্নাংশের যেমন নিয়ম, ভগ্নাংশের এটা ভাগ করবো, মাইনাসটা কাটবে, প্লাসটা থাকবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে √5 + 1 তার স্কোয়ার, প্লাস এটা কাটলে প্লাসটা কেটে যাবে, √5 - 1 তার স্কোয়ার। নিচে অনেকবার করেছি এই ধরনের। নিচে দেখো a² - b² আছে, আগের ক্লাসে বলেছিলাম। তাহলে √5 তার স্কোয়ার -1 তার হোল স্কোয়ার। উপরে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, এটা 2 × a² + b² সূত্রে আছে। তো যদি কারো সূত্র না মনে থাকে, নিশ্চয়ই a + b তার হোল স্কোয়ার মানে সেই সূত্রটা, সহজ সূত্র মনে আছে, a² + 2ab + b² ভাঙবে, প্লাস দিয়ে এটাকে a - b তার হোল স্কোয়ারে ভাঙবে, a² - 2ab + b²। সেখান থেকেও হবে, ক্যালকুলেশনটা একটু বড় হবে। তাহলে এটা 2 × a² √5 তার স্কোয়ার প্লাস b² মানে 1² নিচে √5² করলে 5 হয়, -1 2 ব্র্যাকেটে, তাহলে এটা 5 + 1 হয়ে যাবে। নিচে 4 থাকলো, উপরে 2 × এটা 6 হয়ে গেল, তাহলে 3 হয়ে যাবে কাটাকাটি করার পর। এখন a + b এর মান আমরা 3 পেয়েছি, এটা কিভাবে কাজে লাগাবো? হ্যাঁ, আমাদের মান চেয়েছে a² + ab + b², নিচে a² - ab + b²। একটা a² + ab + b², নিচে a² - ab + b², ঠিক আছে? আচ্ছা, a + b এর মান যেহেতু বের করেছি, a + b তো এখানে আনতে হবে না। তাহলে a² + 2ab + b² করে দিলাম। এইটা মানে a + b তার হোল স্কোয়ার সূত্র লিখতে পারি। তাহলে a + b আমাদের চলে আসলো, কিন্তু এখানে তো 2ab থাকেনি না। তাহলে এখন এই 2ab-কে ব্যালেন্স করার জন্য আমি যদি এখানে -ab দিয়ে দিই, তাহলে দেখো এটাই বিয়োগ করলে এটাই আসবে। একইভাবে নিচেও আমি a² + 2ab + b² দিয়ে দিলাম। a + b তার হোল স্কোয়ার তো চলে আসলো, কিন্তু এটা ব্যালেন্স হয়নি। তাহলে এটা ব্যালেন্স করতে গেলে -3ab দিতে হবে। কিন্তু অনেকে এই ক্যালকুলেশনটা ভুল করে, হয়তো -ab ভাবে, কিন্তু -ab দিলে দেখো এটা +ab চলে আসবে না। মাইনাসটাকে বড় করতে গেলে -2 থেকে বেশি দিতে হবে 1। a প্লাস, আর কিছু নেই, এই সাজানাটাই একটু মনে রাখতে হবে। a + b তার হোল স্কোয়ার -ab, নিচেও a + b তার হোল স্কোয়ার -3ab হবে। a + b এর মান বের করে রেখেছি 3 হবে, 3² - ab এর মান দেখো, a আর b যদি গুণ করি আমরা, দেখো উপর নিচ কেটে যাবে, আর এইদিকে উপর নিচ কেটে যাবে, দিয়ে 1 দাঁড়িয়ে যাবে। তাহলে এখানটা 1, আর এটা 3² - 3 × 1 মানে 3 হয়ে গেল। উপরে ক্যালকুলেশন করলে 9 - 1, নিচে 9 - 3, 8 × 6 কাটাকাটি করলে 4 × 3 উত্তর হবে। 6-এর দাগে 2-এরটা দেখো, a - b তার হোল কিউব বাই a + b তার হোল কিউব এর মান বের করতে হবে। এখন আমাদের a b দিয়ে দিয়েছে, সেখান থেকে a + b
আর a মাইনাস বি বের করে তাদের হোল কিউব করে দিলেই হবে। 6 2 a প্লাস বি সমান তাহলে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস বি এর মান উপরে √5 মাইনাস 1 নিচে √5 প্লাস 1। তাহলে এই দুটো ভগ্নাংশে যোগ করব, দুটো রাশি যেহেতু আলাদা গুণফলটা এর লসাগু হয়ে যাবে √5 মাইনাস 1 আর এটা ব্র্যাকেটে √5 প্লাস 1। আগেও ভগ্নাংশের যোগের নিয়ম আলোচনা করেছিলাম, এটার আর এটার ভাগফলের সঙ্গে উপরেরটা গুণ হবে। এটা ভাগ করলে নিশ্চয়ই √5 মাইনাস 1টা কেটে যাবে, এটা থাকবে, এটার সঙ্গে এটা গুণ করলে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান নিচে একটা সূত্র আছে আগে আলোচনা করেছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 5 মাইনাস 1 √5 স্কোয়ার 5 1 স্কোয়ার 1 উপরে এটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a স্কোয়ার মানে 5 প্লাস বি স্কোয়ার উপরে ক্যালকুলেশন করলে 2 ইন্টু 6 বাই 4 এটা যদি কাটাকাটি করি 3 হয়ে যাচ্ছে a প্লাস বি এর মান। একইভাবে এইদিকে a মাইনাস বি বের করব, a মাইনাস বি সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 লসাগু √5 মাইনাস 1 গুণিত √5 প্লাস 1 এদের গুণফল লসাগু হয়ে গেল। একই নিয়মে এটা কেটে যাবে, এটা থাকবে, তাহলে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। নিচে আগেরটা যেমন সূত্র ছিল সেই সূত্রে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম। উপরেরটা দেখো এটা কিন্তু 4ab সূত্র, আগেও আমি আলোচনা করেছিলাম। তাহলে 4 এখানে a মানে √5 b মানে 1 উপরে 4 √5 হয়ে গেল, নিচে বিয়োগ করলে 4 হবে, 4 4 কেটে গেল সমান √5 a মাইনাস বি এর মান বেরিয়ে গেছে। দুইয়েরটাতে চেয়েছে তাহলে a মাইনাস বি তার হোল কিউব বাই a প্লাস বি তার হোল কিউব মান বসিয়ে দেবো, তাহলে হয়ে দুইয়েরটা a মাইনাস বি তার হোল কিউব বাই a প্লাস বি তার হোল কিউব a মাইনাস বি এর মান √5 তার হোল কিউব a প্লাস বি এর মান 3 তার হোল কিউব √5 মানে 3টা √5 এর গুণফল, সেখান থেকে 5 √5 হয়ে যাবে আর এটা 27 5 √5 বাই 27 এটাই আমাদের উত্তর হয়। তিনের দাগের অঙ্কটা কি বলছে দেখো 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার। একটা জিনিস দেখো এখানে a আর b এর মান দিয়েছে, এই পুরো রাশিটার মান চেয়েছে, তাহলে আমরা যদি a b এখানে সরাসরি বসাই তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে 2050 সাল লেগে যেতে পারে। সেই জন্য আমাদেরকে একটা শর্ট টেকনিক খুঁজতে হবে। তো আমরা প্রথমে a প্লাস বি বের করে এখানে a প্লাস বিটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা দেখবো আমরা, ঠিক আছে। প্রথমে তাহলে a প্লাস বি বের করবো আগের অঙ্কের মতনই, a এর মানটা √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, ঠিক আছে। এইবারে নিচে একই আগের মতনই √5 মাইনাস 1 গুণিত √5 প্লাস 1 লসাগু হয়ে গেল, ভগ্নাংশের যোগ করছি, এটা মাইনাসটা কেটে যাবে প্লাসটা থাকবে, আগে যেরকম করলাম সেভাবে করে দিচ্ছি। আর এটাও তাহলে √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে গেল, সিম্পল জিনিস। নিচে তাহলে বুঝতেই পারছো সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 5 মাইনাস 1 হয়ে যাবে, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, কিংবা বলেছিলাম যে এটাকে না হলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা নিশ্চয়ই সবার মনে আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটাকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করবে, তারপরে কাটাকাটি করার পরও আসতে পারে, সেটা ক্যালকুলেশনটা একটু বড় হবে। তুমি যদি একবার সূত্রটা বসিয়ে দিতে পারো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তাহলে নিচে 4 হয়ে গেল, উপরে ক্যালকুলেশন করলে এটা √5 স্কোয়ার মানে 5 হবে প্লাস 1 স্কোয়ার 1 হয়ে গেল সমান 2 ইন্টু এটা 6 বাই 4 12 বাই 4 মানে 3 হয়ে গেল a প্লাস বি এর মান।
এ প্লাস বি এর মান 3 বেরিয়ে গেল। আমাদেরকে যে রাশিটার মান বের করতে হবে সেটা হচ্ছে 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই 3a² মাইনাস 5ab প্লাস 3b²। ঠিক আছে, এইবারে এখানে আমাদেরকে তো এ প্লাস বি কে কাজে লাগাতে হবে না। এ প্লাস বি এর মান যেহেতু জানি আমরা, তাহলে এটাকে 3a² প্লাস 6ab প্লাস 3b² লিখলাম। কারণটা এখন আমি ব্যাখ্যা করছি। এখানে প্লাস 5ab ছিল, প্লাস 6ab লিখে দিয়েছি, তাহলে 1ab বেশি লিখেছি, সেটাকে আমরা বিয়োগ করে দিলাম এই সাইডে। নিচেও একইভাবে 3a² প্লাস 6ab লিখবো প্লাস 3b²। এখানে মাইনাস 5ab ছিল, প্লাস 6ab লিখে দিয়েছি। তাহলে এটা ব্যালেন্স করতে গেলে আমাদেরকে মাইনাস 11ab দিতে হবে। এটা বিয়োগ করলে দেখো মাইনাস 5ab পেয়ে যাচ্ছে। 6ab কেন করলাম? কারণ 3 যদি কমন নিয়ে নেই, a² প্লাস 2ab প্লাস b² আসবে, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি এর মানটা কাজে লাগাতে পারছি, সেই জন্য এই টেকনিকে করলাম। 3 কমন নিয়ে নিলাম, তাহলে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস ab যেমন আছে রইল। নিচে 3 কমন নিলে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস 11ab। উপরে তাহলে 3 পর ব্র্যাকেট শুরু হয়ে গেল, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে আছে মাইনাস ab, নিচে 3 a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 11ab। 3 ইন্টু a প্লাস বি এর মান 3 পেয়েছি, তাহলে 3² মাইনাস এ বির মানটা এখানে দেখো, এ আর বি মানটা বের করছি। দেখো এ বি মানে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 গুণিত √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। কাটাকাটি যদি করে দেই আমরা, 1 আসবে এ বির মানটা, এ বি সমান 1 পেয়েছি, এটাই বসিয়ে দেবো। এ বির জায়গায় 1, 3 ইন্টু 3² মাইনাস 11 ইন্টু এ বির মান 1, 3 ইন্টু 9 মাইনাস 1 বাই 3 ইন্টু 9 মাইনাস 11। ক্যালকুলেশন করলে 27 মাইনাস 1 26, নিচে 27 মাইনাস 11 16। কাটাকাটি করে দিলে 2 দিয়ে 13 হবে, আর এখানে 8, 13 আর 8 উত্তর হয়ে গেল। 6-এর 4-এর অঙ্কটা দেখো, a কিউব প্লাস বি কিউব বাই a কিউব মাইনাস বি কিউব এর মান বের করতে হবে। হ্যাঁ, 4-এরটা a কিউব প্লাস বি কিউব বাই a কিউব মাইনাস বি কিউব। হ্যাঁ, আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের দুটো সূত্র আছে, কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে আমাদের সহজ হবে জিনিসটা, সেটা একটু আমি বিশ্লেষণ করে দিচ্ছি। দেখো, এ কিউব প্লাস বি কিউব তার দুটো সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি, আর একটা ব্র্যাকেটে a² মাইনাস এ বি প্লাস b², আর একটা সূত্র হয় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে দেখো, আমাদের এ প্লাস বি সহজে বের করতে পারলো, এই মানটা কিন্তু বের করাটা আমাদের সহজ হবে না। হ্যাঁ, সেই জন্য এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো না। এখানে এ প্লাস বি আছে, এ প্লাস বি এর মানটা আমরা সহজেই বের করতে পারবো, আর এ বির মানটাও 1 জানি, তাহলে এই সূত্রটা আমাদের বসালে সুবিধা হবে, সেই জন্য এই সূত্রটা বসাবো। একইভাবে মাইনাসের ক্ষেত্রেও এইরকম ফর্মুলা সূত্রটাই বসাবো। এখানে তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি দুটোই আমাদেরকে বের করতে হবে। এই সাইডে এ প্লাস বি এর মানটা আমি বের করে দেখাচ্ছি, √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1। যদিও এই মানটা আমরা অনেকবার বের করেছি, এই মানটা 3 হবে আর এ মাইনাস বি √5 হবে, তো আরেকবার দেখে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্কেই কিন্তু এই মানগুলো বের করতে হবে। হ্যাঁ, √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1, তার লসাগু হয়ে গেল। এবারে ভগ্নাংশের নিয়ম, এটা ভাগ করতে হবে, প্লাসটা কেটে যাবে, তাহলে √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস √5 প্লাস 1 তার হোল স্কোয়ার। উপর নিচে হচ্ছে a² মাইনাস b² সূত্র হবে, উপরে 2 ইন্টু a² প্লাস b², সেখান থেকে আমরা 3 পাবো, তাই তো। একইভাবে a মাইনাস বি মানটা বের করছি, এর মানটা √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1
মাইনাস বি এর মানটা √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। লসাগু, গুণফলটাই লসাগু হবে আমাদের। এটা ভাগ করলে মাইনাসটা কেটে যাবে, প্লাসটা থাকবে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস প্লাসটা কেটে যাবে, মাইনাসটা থাকছে, এটা গুণ হয়ে √5 মাইনাস 1 তার স্কোয়ার। নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগের মতনই। উপরে কিন্তু 4ab সূত্রটা হবে এবারে। এই মাইনাসটা থাকলে কিন্তু 4ab হয়। এ মানে √5, বি মানে 1, 4√5 নিচে বিয়োগ করলে 4 হচ্ছে, 4 কেটে গেলে উত্তর √a মাইনাস বি এর মান √5 আর a প্লাস বি এর মান 3 বসিয়ে দিলেই হবে। ab সমান 1 জানি আমরা। উপরের সূত্রটা a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, নিচে a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab। উপরের সূত্রটায় যেখানে যেখানে মাইনাস আছে এই সূত্রটা সেখানে প্লাস হবে, এটাই হচ্ছে পার্থক্য দুটো সূত্রের। মান বসিয়ে দিলে a প্লাস বি এর মান 3 তার হোল কিউব মাইনাস a 3 ইন্টু a বির মান 1 ইন্টু a প্লাস বি এর মান 3। একইভাবে নিচে মান বসাচ্ছি, এটা সরি √5 হবে এটা, আর এখানেও √5। উপরে তাহলে 27 মাইনাস 3 3 9, নিচে √5 এর কিউব মানে 5√5 প্লাস 3√5। 27 থেকে 9 বাদ দিলে 18 বাই 8√5 কাটাকাটি করলে 9/4√5। এবারে করণী নিচে কাটানোর জন্য আমরা √5 উপর নিচে গুণ করতে পারি, √5 আর এখানেও √5 গুণ করলাম, তাহলে উপরে 9√5 আর √5 5 আর 4 গুণ করলে 7 দাগেরটা এক্স আর ওয়াই সমান দিয়েছে, সেখান থেকে এই রাশিগুলোর মান বের করতে বলছে। এক্স সমান 2 প্লাস √3 আর ওয়াই সমান 2 মাইনাস √3। এক্স থেকে 1/x বের করব, ওয়াই থেকে 1/y বের করব, তারপর এই রাশিগুলোর মান বের করব। ওয়াই সমান 2 মাইনাস √3, অতএব 1/x সমান হবে তাহলে 1/2 প্লাস √3। নিচে করণীয় নিরসন করতে হবে, তাহলে নিশ্চয়ই 2 প্লাস √3 এটাকে 2 মাইনাস √3 দিয়ে গুণ করতে হবে উপর নিচে, যেহেতু এটা একটা ভগ্নাংশ। এটা ক্যালকুলেশন করলে দাঁড়িয়ে যাবে তোমার নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, উপরে 2 মাইনাস √3 যেমন আছে রইল। নিচে এটা দেখো 4 হবে মাইনাস 3, মানে উপরে 2 মাইনাস √3 রইল, নিচের 1টা লিখছি নি। একইভাবে এটা 1/y বের করতে পারবো আমরা, 1/2 মাইনাস √3, তাহলে উপর নিচে 2 প্লাস √3 দিয়ে গুণ করব, তাহলে 2 প্লাস √3 গুণ করলাম, যেহেতু এটা একটা ভগ্নাংশ উপরে গুণ করতে হবে নিচেও। একইভাবে নিচে 4 মাইনাস 3 আসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে 2 প্লাস √3 রইল, নিচে 1টা লিখছি নি, উত্তর হয়ে গেল 2 প্লাস √3। একইভাবে আমরা এক্স ওয়াই এখন বের করে রাখবো। এক্স ওয়াই সমান 2 প্লাস √3 আর ওয়াই এর মান 2 মাইনাস √3, 2 প্লাস √3 গুণিত 2 মাইনাস √3, এটা a প্লাস বি গুণিত a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে 2a স্কোয়ার 4 মাইনাস √3 স্কোয়ার মানে 3 হয়ে যাবে, সমান 1। এক্স ওয়াই এর মান আমরা 1 বের করে রাখলাম, আর 1/x এর মান 2 মাইনাস √3, 1/y এর মান 2 প্লাস √3, এগুলো কাজে লাগবে। সাথে এর একেরটা দেখো x মাইনাস 1/x চেয়েছে, তাহলে x এর মান 2 প্লাস √3, 1/x এর মান 2 মাইনাস, এর একেরটা x মাইনাস 1/x, x এর মান 2 প্লাস √3 ব্র্যাকেটে রাখলাম মাইনাস 1/x এর মান 2 মাইনাস √3, 2 প্লাস √3 মাইনাস 2, এটা গুণ করলে প্লাস √3, 2 কেটে গেল, √3 প্লাস √3 মানে 2√3 উত্তর হয়ে গেল। 2-এরটা ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, দেখে বুঝতে পারছো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আছে, তার সূত্রটা কি না a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস
2ab, ওয়াই এর মান কত 2 মাইনাস রুট থ্রি, 1/y এর মান 2 প্লাস রুট থ্রি, 2 মাইনাস রুট থ্রি প্লাস 2 প্লাস রুট থ্রি 1/y এর মান হোল স্কোয়ার মাইনাস ওয়াই কেটে গেল, শুধু 2 থাকলো। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে রুট থ্রি কেটে গেল দেখো, আর 2 দিয়ে 4, 4 স্কোয়ার মাইনাস 2 সমান 16 মাইনাস 2 সমান 14 হয়ে গেল উত্তর। তিনটা এক্স কিউব মাইনাস 1/x কিউব চেয়েছে, এক্স কিউব মাইনাস 1/x কিউব, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আগেও বলেছি যে এর দুটো সূত্র হলো, কোন সূত্রটা আমরা লাগালে সহজে ক্যালকুলেশন করতে পারবো, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এক্স কেটে গেল, এক্স মাইনাস 1/x এর মান বসাবো, এক্স এর মান 2 প্লাস রুট থ্রি, আচ্ছা 1/x এর মান হচ্ছে 2 মাইনাস রুট থ্রি বের করেছিলাম, তৃতীয় বন্ধনী দিয়ে তার মাথায় কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1/x এর মান লিখে দিই 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 মাইনাস রুট থ্রি। আচ্ছা এই এক্স মাইনাস 1/x তুমি আলাদা জায়গায় ক্যালকুলেশন করো, সরাসরি এখানে বসাতে পারো, হ্যাঁ এটা কোনো সমস্যা নেই। ব্র্যাকেট তুললে আমরা 2 প্লাস রুট থ্রি মাইনাস 2, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তার হোল কিউব প্লাস 3 ইন্টু একইভাবে এটাও 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 প্লাস রুট থ্রি, এটা 2 আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 রুট থ্রি তার হোল কিউব প্লাস 3 ইন্টু এটাও তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, 2 রুট থ্রি রইল। 2 রুট থ্রিকে যদি আমরা 3 বার গুণ করি, এখানে দেখাচ্ছি ধরো 2 রুট থ্রি 2 রুট থ্রি 2 রুট থ্রি, বাইরেগুলো গুণ করলে 8, আর রুট ওভারের ভিতরে তাহলে 3টা 3 হচ্ছে, একটা 3 বেরিয়ে চলে আসবে, 24 রুট থ্রি, 24 রুট থ্রি প্লাস 3 দুগুণে 6 রুট থ্রি, 24 আর 6 যোগ হবে, এই রুট থ্রিটা রয়ে যাবে, 30 রুট থ্রি হয়ে যাচ্ছে। চারেরটা দেখো এক্স ওয়াই প্লাস 1/x ওয়াই, এক্স ওয়াই এর মান 1 আগেই বের করে রেখেছিলাম, 1 প্লাস 1/1 মানে 2 হয়ে গেল উত্তর। বি এর দাগের অঙ্কটা 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার এর মান চেয়েছে, 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি, 3x স্কোয়ার প্লাস 6xy করলাম প্লাস 3y স্কোয়ার, কিন্তু এখানে ছিল আমাদের মাইনাস 5xy, করে দিয়েছি প্লাস 6y, ব্যালেন্স করার জন্য মাইনাস 11xy দিলাম। হ্যাঁ, দেখো এবার বিয়োগ করলে উপরেটাই পাচ্ছি, 3টা থেকে 3 কমন নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 11xy সমান 3 কমন নিলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 11xy, তাহলে xy এর মান তো 1 হয় জানি আমরা, এক্স প্লাস ওয়াই বের করবো, দিয়ে মানটা বসিয়ে দিলেই হবে। এখানটাতে এক্স প্লাস ওয়াই বের করছি, এক্স এর মান 2 প্লাস রুট থ্রি আর ওয়াই এর মান 2 মাইনাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি, রুট থ্রি কেটে যাচ্ছে, যদি 4 হয়ে গেল এক্স প্লাস ওয়াই এর মান, 3 ইন্টু 4 তার স্কোয়ার মাইনাস 11, এক্স ওয়াই এর মান 1, 3 ইন্টু 16 মাইনাস 11, 3 16 48 মাইনাস 11 37 হয়ে গেল। 8এর দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে, 8এর দাগেরটাই মাধ্যমিকে পড়তে পারে, টেস্ট পেপারে প্রায় পেজে এটা খুঁজে পাবে 8এর দাগের অঙ্কটা। 6এর দাগের 1-এর অঙ্কটার মতনই হবে 8এর দাগের অঙ্কটা, এই দুটো অঙ্ক প্রায় একই রকম। এখানে এক্স এর মান দিয়েছে আর একটা শর্ত দিয়েছে এক্স ওয়াই সমান 1, তাহলে ওয়াই সমান 1/x, মানে এটা উল্টে যাবে, 8এরটা এক্স সমান √7 প্লাস √3 মাইনাস √3, আর একটা কন্ডিশন দিয়েছে এক্স ওয়াই সমান 1, এখান থেকে আমরা ওয়াই সমান 1/x লিখতেই পারি,
1/x এর মান যদি লিখি √7 প্লাস √3, নিচে √7 মাইনাস √3, তাহলে উপরে উঠলে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, এটা y এর মান হয়ে গেল আমাদের। এখন আমরা x প্লাস ওয়াই বের করব। x প্লাস ওয়াই, x এর মান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস y এর মান √7 মাইনাস √3 √7 প্লাস √3। লসাগু দুটোর গুণফল হয়ে যাবে, কারণ আলাদা যেহেতু রাশি। √7 মাইনাস √3 গুণিত √7 প্লাস √3। আচ্ছা, এইটা কেটে যাবে, এটা ভাগফল হবে, ভাগফলটা উপরে সমান করলে হোল স্কোয়ার হয়ে যাবে। √7 প্লাস √3 তার হোল স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। নিচে a প্লাস বি মাইনাস বি আছে, মানে √7 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। আর উপরে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে, আগেও আলোচনা করেছিলাম। নিচে √7 স্কোয়ার মানে 7 আর √3 মানে 3, √3 স্কোয়ার মানে 2 ইন্টু এটা 7 প্লাস 3, উপরে 2 ইন্টু 10 বাই 4, তা 10×20/4। x প্লাস ওয়াই এর মান 5 বেরিয়ে গেল। যেটার মান বের করব, তাহলে আমাদের x প্লাস ওয়াইটাকে কাজে লাগাতে হবে, তার মানে মিডিলে কিন্তু 2ab আনতে হবে। হ্যাঁ, x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার করলাম, কিন্তু প্লাস xy ছিল, তাহলে মাইনাস xy করতে হবে, তবে তো ব্যালেন্স হয়ে প্লাস xy হবে। নিচেও x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার করলাম, ছিল মাইনাস xy, লিখলাম প্লাস 2xy, মানে 1xy, তাহলে 3xy এখানে বিয়োগ করতে হবে। তবে দেখো এই দুটো বিয়োগ করলে মাইনাস xy হচ্ছে। এই সাজানোটা কিন্তু একটু ভালোভাবে বুঝবে, হ্যাঁ, তাহলে অঙ্কটা সহজ। উপরে এই তিনটা নিয়ে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আছে মাইনাস xy, আর নিচেও তিনটা নিয়ে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3xy। এবার মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। x প্লাস ওয়াই মানে 5 বেরিয়েছে, তাহলে 5 স্কোয়ার, xy মানে 1, আর নিচে 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে 25 মাইনাস 1 বাই 25 মাইনাস 3 সমান উপরে 24 আর নিচে 22, কাটাকাটি করলে 2 দিয়ে 12 আর নিচে 11 সমান 12/11। প্রমাণিত, এটাই প্রমাণ করতে দিয়েছিল। খুব ভালো অঙ্ক মাধ্যমিক পড়তে পারে। 9 দাগের বলছে √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 এর মধ্যে কোনটি বড় লিখি। হ্যাঁ, এটা 2 নম্বরের অঙ্কের জন্য ইম্পর্টেন্ট, 2 নম্বরের থাকতে পারে। সে করণিক যখন বড় ছোট বের করতে দিবে, তখন আমরা হোল স্কোয়ার করবো। হ্যাঁ, √7 প্লাস 1 তার হোল স্কোয়ার আর √5 প্লাস √3 তার হোল স্কোয়ার বের করে যেটার মান বেশি হবে সেটাই বড় হবে। a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, √7 স্কোয়ার মানে 7 প্লাস 2√7 প্লাস 1, মানে এটা 8 প্লাস 2√7। একইভাবে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, তাহলে √5 স্কোয়ার 5 প্লাস 2√15 হয়ে যাবে। দেখো এটা গুণ করলে প্লাস 3 স্কোয়ার মানে যোগ করলে 8 প্লাস এটা যোগ করে 8, এটা যেমন আছে রয়ে যাবে 2√15। এখানে দেখো 8 আছে দুটোই, তাহলে এই 2√7 এর থেকে 2√15 নিশ্চয়ই বড়, তাহলে নিচেরটাই বড় হয়ে যাবে। অতএব √5 প্লাস √3 বড়। আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। পরের ক্লাসে আমরা এমসিকিউ এবং 2 নম্বরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসগুলো যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। সকলে ভালো থাকবে।